হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঝটপট বানানো যায় এইরকম একটা টিফিনের রেসিপি শেয়ার করব। আর আজকের এই টিফিনটা মাত্র এক বাটি সুজি দিয়ে বানিয়ে দেখাবো। আর এই টিফিনের সঙ্গে খাবার জন্য একটা চটপটা চাটনি রেসিপি থাকবে। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে এই টিফিন বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, আর এখানে আমি এক বাটি সুজি দিয়ে আজকের এই টিফিনটা বানাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সুজির পরিমাণটা বাড়িয়ে দেবেন। একটা মিক্সিং বলে এখানে এক বাটি সুজি আর এখানে হাফ বাটি এখানে ময়দা দিলাম। সুজি যতটা নেবেন তার হাফ পরিমাণ এখানে ময়দা দিলে এই টিফিনটা একদম পারফেক্ট হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি 2 বাটি জল দিলাম। আর এখানে আমি একই রকম বাটিতে করে এখানে ময়দা, সুজি আর জলটা নিচ্ছি, যাতে এখানে টিফিনটা একদম পারফেক্ট হয়। 2 বাটি জল দেবার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা আজকের এই টিফিনটা খুবই ঝটপট বানানো যায়, তাই স্কুল অফিসের টিফিনে কিংবা সকাল বিকেলের জলখাবারে রাখতে পারেন। আর একদম তেল ছাড়া এই টিফিনটা বানিয়ে দেখাবো। দেখুন এখানে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখানে একদম মিহি করে পেস্ট করে নেব। আর এখানে একদম একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে 2 বাটি জল দিলাম। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবার পর আমি আবারও জল মিশিয়ে নেব। দেখুন এখানে একদম মোলায়েম করে এখানে সুজি আর ময়দা ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি যে মিক্সিং বোলটাতে আমি সুজিটা মিশিয়েছিলাম সেই জায়গাতে এখানে ব্যাটারটা ঢেলে দিলাম। আর ব্যাটারটা দেখুন ঠিক এই রকম হবে, একদম মোলায়েম করে পেস্ট করে নিতে হবে। দেখুন এরপর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আবারও 1 বাটি জল দিলাম। এখানে আমার মোট 3 বাটি জলের প্রয়োজন হয়েছে ব্যাটারটি বানানোর জন্য। আর বন্ধুরা আমি সব সময় ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। তাই আমার রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এখানে বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা বানিয়ে সঙ্গে সঙ্গে টিফিনটা বানিয়ে নেওয়া যাবে, রেস্টে রাখবার দরকার নেই। আর যেহেতু এখানে আমি চাটনিটা বানাবো তাই আমি মিনিট 2-3 ঢাকা দিয়ে রাখবো চাটনিটা বানানোর জন্য। আর চাটনি বানানোর জন্য একটা তড়কা প্যানে এখানে আমি 1 চামচ সরিষার তেল দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 1 ইঞ্চি আদা কুচি দিলাম। তারপর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। এরপর এখানে 5 কোয়া রসুন দিলাম। আর বন্ধুরা রসুনটা দিলে এখানে চাটনিটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা যদি রসুনটা খেতে না চান সেক্ষেত্রে রসুনটা স্কিপ করে যাবেন। 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা তেলের সঙ্গে ভেজে নেবার পর এখানে 2 চামচ ছোলার ডাল দিলাম। আর ছোলার ডাল দেবার জন্য চাটনিটা ভীষণই টেস্টি হবে। ছোলার ডাল হালকা করে দেখুন ভেজে নিয়েছি, এর চাইতে বেশি কড়া করে ভাজবো না, তাহলে এখানে চাটনির কালারটা ভালো লাগবে না। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম। আর টমেটোটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর খুব সামান্য পরিমাণ লবণ দিলাম যাতে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট 2-3 ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখেছিলাম আর টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই চাটনিটা খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় আর এই টিফিনের সঙ্গে খেতে দারুণ লাগে। দেখুন এখানে টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন এখানে টমেটো আর ছোলার ডাল পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এরপর এখানে
আমি 1 চামচ চিনি দিলাম। আর বন্ধুরা চিনিটা দিলে চাটনিটা টক মিষ্টি হবে, খুবই ভালো লাগবে খেতে। এখানে 4 চামচের হাফ চামচ বিট লবণ দিলাম। আর বন্ধুরা চাটনিতে বিট লবণটা দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। 2 চামচ ভাজা চিনিবাদাম আর অর্ধেকটা পাতিলেবুর রস দিলাম। আর পাতিলেবুর রসটা দেবার জন্য এখানে চাটনিটা খুবই চটপটা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তারপর এখানে 1 কাপ জল দিয়ে এখানে একদম মিহি করে বেটে নেব। আর বন্ধুরা এখানে আমি আলাদা করে লবণ দিলাম না, যেহেতু টমেটো সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, তাই আলাদা করে লবণ দিলাম না। দেখুন এখানে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। আর চাটনির ঘনত্বটা ঠিক এরকম রাখলেই ভালো লাগবে, এর চাইতে অতিরিক্ত পাতলা হলে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আর এই চাটনিটা বন্ধুরা খেতে ভীষণই টেস্টি হয়। আর চাটনিটা তড়কা দেবার জন্য ওই তড়কা প্যানে আমি আবারও 1 চামচ তেল দেবার পর হাফ চামচ গোটা কালো সর্ষে, 1টা শুকনো লঙ্কা দিলাম। তারপর কিছু কারি পাতা কুচি দেবার পর এখানে ফোড়নটা ভেজে নেব। দেখুন এখানে ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর চাটনিতে ফোড়নটা দিয়ে দেব। আর কারি পাতা আর সর্ষে ফোড়ন দেবার জন্য চাটনিটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে চাটনি বানিয়ে যে কোনো টিফিনের সঙ্গে কিংবা ইডলি ধোসার সঙ্গে খেয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্টি লাগবে। দেখুন তড়কা দিয়ে এখানে চাটনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চাটনিটা দেখুন ঠিক এই রকম ঘনত্বের রাখবেন, সেক্ষেত্রে খেতে ভীষণই ভালো লাগবে। এদিকে চাটনিটা বানানো হয়ে গেছে। তারপর এখানে আমি টিফিনটা বানিয়ে নেব। আর এখানে ব্যাটারটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকমভাবে রাখতে হবে। আর এখানে যেহেতু আমি মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই একটু ঘন মনে হচ্ছে, কিন্তু ইনো মেশানোর পর অনেকটাই হালকা হয়ে যাবে। এখানে 1 প্যাকেট ইনো দিলাম। 1 বাটি সুজির জন্য 1 প্যাকেট ইনো দিলে এখানে টিফিনটা খুবই ভালো হবে। আর ইনোটা যাতে অ্যাক্টিভ হয় তাই এখানে 2 চামচ মতো আমি জল দিলাম। আর ইনো দেবার পর এভাবে সামান্য জল দিলে ইনোটা খুব অ্যাক্টিভ হয়ে যাবে আর টিফিনটা একদম অসংখ্য জালিদার হবে। আর ইনো দেবার পর এখানে আমি 3 চামচ মতো জল দিয়ে এখানে সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর ইনো দেবার পর দেখুন এখানে ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে। আর এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে রাখতে হবে, তাহলে টিফিনটা খুবই ভালো হবে। আর এখানে ইনো দেবার সঙ্গে সঙ্গে টিফিনটা বানিয়ে নিতে হবে। দেখুন ইনো দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর টিফিনটা বানিয়ে নেব। আর টিফিন বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে 1 ফোঁটা থেকে 2 ফোঁটা মতো তেল দিয়ে একটা পাতলা সুতির কাপড় দিয়ে তেলটাকে মুছে নিলাম। তারপর 1 হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব। আর যেহেতু ব্যাটারটা খুবই পাতলা, তাই খুব সুন্দরভাবে এখানে ফ্রাই প্যানের চারিধারে ছড়িয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট পর এখানে ফ্রাই প্যানের চারিধারটা দেখুন রুটিটা খুব ভালোভাবে ছাড়তে শুরু করেছে, তার মানে উল্টো পিঠটা খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এরপর আমি উল্টে দেব। আর এই টিফিনটা বানানোর জন্য 2 থেকে 3 মিনিটের মধ্যে টিফিনটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যায়। দেখুন উল্টে দেবার পর আবারও আমি 1 থেকে 1.5 মিনিট রেখে দিয়েছি। আর এই টিফিনটা দেখুন খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এরপর একটা থালাতে তুলে নেবার পর একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 1 হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে আমি হাতলটা ধরে একটু ঘুরিয়ে দেব, তাহলে চারিধারটা খুব সমানভাবে এখানে টিফিনটা বানানো হয়ে যাবে। আর এখানে একবার তেল দিয়ে মুছে নেবার পর বারবার তেল দেবার দরকার নেই, একবার তেল দিলে এই টিফিনটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে। দেখুন এখানে টিফিনটা 1 পিঠ সেঁকা হয়ে গিয়েছে। এরপর আবারও উল্টে দিলাম। আর দেখুন এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি। আর টিফিনগুলো বন্ধুরা খুবই ঝটপট বানানো যায়, তাই ঘরে যদি সুজি থাকে তাহলে ঝটপট এই টিফিনটা একবার হলেও বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা আমার আজকের এই সুজির রুটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর সাথে এই রকম একবার চাটনি দিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।